আসসালামু আলাইকুম। চেরি ব্লসম একাডেমি জাপানি ভাষা স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা জিএলপিটি N5 এ যে রিডিং গুলো আসে মূলত আম, সেই রিডিং গুলোর হচ্ছে আমরা কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব এবং আপনারা কিভাবে খুব সহজেই প্রশ্নগুলো সলভ করতে পারেন মোটামুটি সেই বিষয়ে চেষ্টা করব যতটুকু আহ, আমার যেই আম, পদ্ধতি বা আমি যেভাবে আর কি করি সেই জিনিসগুলো আশা করি যদি আপনারা না পারেন ফলো করতে পারেন বা আপনাদের যদি কোনো টেকনিক থেকে থাকে আর কি যেভাবে আপনারা করেন বা আপনাদের সুবিধা মতো আপনারা হচ্ছে সলভ করবেন। আচ্ছা, তো আর কথা না বাড়িয়ে হচ্ছে যে আজকে আমরা রিডিং পার্ট পার্টের প্রশ্ন সলভ শুরু করে দিই। এটা হচ্ছে 4.5, যেই হচ্ছে আমাদের পিডিএফটা আছে সেটার। আর পিডিএফটা হচ্ছে যাদের কাছে নেই তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আশা করি অবশ্যই আমি ইনশাল্লাহ দিয়ে দিব। একটু দেরি হতে পারে কিন্তু আমি দিয়ে দিব। ওকে, তো প্রথমেই আমরা রেইতে চলে যাই। এটা হচ্ছে রেই, হ্যাঁ। আচ্ছা, এটা রেই হলো। ওকে, আমরা রেইটা দেখলাম না, আমরা হচ্ছে 1 নাম্বার থেকেই শুরু করি, হ্যাঁ। আচ্ছা, এখানে 1 নাম্বার থেকে লেখছে হচ্ছে ইয়ানসান ও আস্তা গাক্কোで私の好きなことについて話します。私の好きなことについて文を書きました。মানে আমার পছন্দের পছন্দ সম্পর্কে আর কি আম, বোন অত কি আপনার সেন্টেন্স লিখেছে বা কিছু লিখেছে আর কি। তো এখানে যে বক্সের ভিতরে হচ্ছে যে আমাদের মূল জিনিসগুলো আমরা হচ্ছে যে বক্সের ভিতর থেকে পড়া শুরু করি। অতাশি ওয়া সুপুৎসুগা সুকি দেস, অর্থাৎ কি আমি স্পোর্টস পছন্দ করি। ড্যাশ সুই এই ও শিমাস। ড্যাশ সুই এই অর্থ কি যে সাঁতার কাটা না। আচ্ছা, সাঁতার কাটি। ড্যাশ এক। তো 1 নম্বরে কি হবে? এই যে নিচে যেই আমাদের 1 নম্বর দেওয়া আছে না, এটা, হ্যাঁ, আমি হচ্ছে এটাকে একটু লাইন করে দিই। ওকে, তো এই 1 নম্বরে আমাদের যে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশন থেকে যে কোনো একটা উপরের এই 1 নম্বরে হবে। এখন অর্থ মিলিয়ে বসাতে হবে মূলত যে অতাশি ও সুপুৎসুগা সুকি দেশ, আমি স্পোর্টস পছন্দ করি। ড্যাশ সুই এই ও শিমাস, অর্থ কি সাঁতার কাটি। ড্যাশ কি আছে এখানে? টেনিসু গা, টেনিসু তো, টেনিসু দে, টেনিসু ওয়া। এখানে সুই এই সাঁতার কাটা, এটা কি একটা স্পোর্টস, এবং টেনিস এটাও কি একটা স্পোর্টস বা খেলাধুলা। তো সেক্ষেত্রে দুইটা খেলাধুলার নাম থাকাতে এবং অর্থ বসবে। আর সেই এবং অর্থের জন্য কোন পার্টিকেল বসে আমাদের? অবশ্যই তো পার্টিকেল। তাহলে টেনিসু তো হবে, ঠিক না? তো টেনিসু তো আছে কোথায়? টেনিসু তো 2 নম্বরে। কি হবে? টেনিসু তো সুই এই ও শিমাস, অত কি যে টেনিস এবং সাঁতার খেলি কাটি আর কি বা করি। ওকে, তারপরে লাইনে আমরা চলে যাই। টেনিসু ওয়া দৈয়বি নি কাজুকু তো শিমাস, মানে টেনিস দৈয়বি অর্থ কি? দৈয়বি অর্থ হচ্ছে শনিবার। শনিবারে কাজুকু তো পরিবারের সাথে শিমাস খেলি। টেনিস কি করি? শনিবারে পরিবারের সাথে খেলি। সোস্তে এবং তকি মাঝে মাঝে পুরুনি অর্থ কি? পুলে না। ওকে, পুরুনি পুলে আহ আহ, হুম, পুরুনি ড্যাশ। এই 2 নম্বরে এখন কি হবে সেটা লিখতে হবে। পুরুনি ড্যাশ, ড্যাশের পরে ফুল স্টপ দেওয়া আছে। তারপর লেখা আছে কি? কোদোমোনো তোকি ইয়োকু কাওয়াদে ড্যাশ। আচ্ছা, তো সস্তে তকিদুকি পুরুনি ড্যাশ, পুরু বলতে কি বোঝায়? যে পুল না, বা হচ্ছে কি সাঁতার কাটতে যে মানে সাঁতার কাটে যে জায়গার মধ্যে আর কি। তারপর মাঝে মাঝে কি করি? পুলে কি করি? সাঁতার কাটি। অবশ্যই এরকমটা হবে না, এরকমটা হতে পারে। আচ্ছা, সেটা আমরা অবশ্যই কি এখানে 2 নম্বর যে অপশনগুলো আছে সেখান থেকে আমরা দেখতে পারি। এখান থেকে কোনটা হতে পারে সেটা বাছাই করেন। লাগছে ইকি মাস, ইকি মাসেন, ইকি মাস্তা, ইকি মাসেন দেস্তা যায়নি। যেটা লাগছে কি সোস্তে এবং তকি পুরুনি ড্যাশ, মানে পুলে যাই। মাঝে মধ্যে কোথায় যাই? পুলে যাই। তো সেটা 1 নম্বরটা হয় না? 1 নম্বরটা কিন্তু ভালো মিলে। মাঝে মাঝে যাই, ঠিক আছে, মাঝে মাঝে যাই। মাঝে মাঝে গিয়েছিলাম হয়, মাঝে মাঝে যাই না হয়, আর মাঝে মাঝে যাই নাই হবে, এরকমটা তো হয় না। মাঝে মাঝে যাই,
তাহলে ইকিমাস হবে, অর্থের সাথে মিলিয়ে লিখতে হবে। হ্যাঁ, ওকে। তারপরে যদি দেখি আমরা আহ কোদোমোনো তোকি, অর্থ কি যখন হচ্ছে ছোট ছিলাম বা শৈশবকালে, ইউকু কাওয়া দে, প্রায় কি খাওয়া নদীতে ড্যাশ, প্রায় নদীতে কি করতাম বলেন তো? 3 নম্বরে যদি আমরা দেখি অপশনগুলো, ওয়োগি মাস, ওয়োগি মাসেন, ওয়োগি মাস্তা সাঁতার কেটেছিলাম, ওয়োগি মাসেন দেস্তা সাঁতার কাটিনি। তো কোনটা হবে এখানে বলেন? 3 নম্বর, যে কোদোমোনো তোকি, হ্যাঁ যখন ছোট ছিলাম, ইয়োকু যে প্রায়, কাওয়াদে ড্যাশ, প্রায় কি নদীতে সাঁতার কাটতাম। এখানে কিন্তু দেখেন শৈশবের কথা বলতেছে, তাই পাস্ট হবে কিন্তু। হ্যাঁ, যে প্রায় কি করতাম, সাঁতার কাটতাম। তাহলে সেক্ষেত্রে মাস, মাস্তা ফ্রম নাকি পাস্ট ফর্ম হবে, কোনটা হবে? ওয়োগি মাস্তা, 3 নাম্বারটা হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে আছে কি, তোতেমো ড্যাশ দেশ, তোতেমো ড্যাশ কি হবে 4 নম্বরে? তোতেমো তানুশি দেশ, তানুশি কাত্তা দেশ। দেখেন পাস্টের কথা যেহেতু, মানে আগের সেন্টেন্সটা পাস্ট ছিল বা অতীতে ছিল, এখন এটা কি অতীতেরই হবে, যেহেতু শৈশবকালে কি করতাম, সাঁতার কেটেছিলাম, প্রায় সাঁতার কেটেছিলাম, এবং কি অনেক এনজয়েবল ছিল। আমাদের শৈশবকালটা সবারই এনজয়েবল থাকে বা খুবই আনন্দময় থাকে। তাইলে তানুশি পাস্ট ফর্ম কি হবে? ইয়েজিটিভের ইউঠে কাত্তা, তাহলে কি 3 নাম্বারটা হয় না? অবশ্যই। তাহলে কি হবে আমাদের 4-এর 3 নাম্বার হবে কি আমাদের আনসার। বুঝাইতে পারছি? ওকে। তারপরে যদি দেখি আমরা কি আছে, অতাশি, কোথায় লাইন আছে আমাদের জানেন? এই যে এখানে, অতাশি ওয়া ইমা তোতেমো, আমি এখন অনেক, গেনকি দেশ অত কি ভালো আছি, ড্যাশ গেনকি নি টেনিসু তো সুইয়েই ও শিতাই দেশ। আচ্ছা, ড্যাশ গেনকি নি টেনিসু ও সুইয়েই শিতাই দেশ। হ্যাঁ, এখানে কি হবে? 5 নাম্বারটা আমাদের কি মিলাইতে হবে, যে করে কারামো, করে কারামো অর্থ কি এখন থেকেও, সোরে কারামো তারপর থেকেও, আরে কারামো, ইচ্ছু কারামো মিলে না কিন্তু। দেখেন এখানে করে কারামো যেহেতু বলছি কি আগের সেন্টেন্সটার সাথে একটু খেয়াল রাখতে হবে, মিল রাখতে হবে। হ্যাঁ, অতটা মিল রাখতে হবে। যেমন অতাশি ওয়া ইমা তোতেমো গেনকি দেস, আমি এখন অনেক কি সুস্থ আছি, ভালো আছি বা খুবই হেলদি আছি, ড্যাশ গেনকি নি টেনিসু তো সুইয়েই শিতাই দেস, ড্যাশ সুস্থ থেকে কি করতে চাই, যে টেনিস এবং সাঁতার কাটতে চাই। মানে তাহলে এখানে অর্থটা কিন্তু মিলে 5 নম্বরে একের সাথে। হ্যাঁ, করে কারামো, যেহেতু এখন পর্যন্ত আমি সুস্থ আছি, বা এখন থেকেও, সরি এখন, হ্যাঁ আমি এখন কি অনেক সুস্থ আছি, এখন অনেক সুস্থ আছি। এবং 5 নম্বরে কি হবে এখানে, 1 নম্বরটা হবে করে কারামো, এখন থেকেও গেনকিনি টেনিসু তো সুইয়েই শিতাই দেস, মানে এখন থেকে কি আমি সামনের পথ কি করতে চাই, এরকম সুস্থ থেকে টেনিস এবং সাঁতার কাটতে চাই। আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। তাহলে 5-এর কোনটা হবে এখানে আমাদের? 5-এর হবে হচ্ছে আহ সরি, 5-এর হবে হচ্ছে আমাদের 1 নাম্বার। হ্যাঁ, এই 1 নাম্বারটা হবে আমাদের 5-এর। ওকে, আচ্ছা। তারপরে আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে হচ্ছে গিয়ে দেখেন কি লিখছে, তোষোকান্ন সেতসুমে ও শীতেই মাস, অত কি যে লাইব্রেরির সেতসুমে করতেছে, মানে হচ্ছে গিয়ে ব্যাখ্যা করতেছে। হ্যাঁ, হুম, সম্পর্কে। হ্যাঁ, তো সরি, এর তোষোকান না, তো শো শীতসুনো সেতসুমি শীতে মাস। আচ্ছা, আমি ভুল দেখলাম। আচ্ছা, দেখেন কোন হেয়া ওয়া তোষো শিৎসু দেস, হন ইয়া সিডি ও খারিতারি শুকোদাই ও শিতারি দেকিমাস, মানে কি যে এই লাইব্রেরি রুমে কি করা যাবে, বই এবং হচ্ছে সিডি ধার করা যাবে,
সুকোদাই ও সিতারি দেকিমাস, অর্থ কি যে হোমওয়ার্কও করা যাবে। নিহঙ্গনো হনগা, নিহঙ্গনো হনগা মানে জাপানি ভাষার বই, নিসেন নিসেন সাতসু আরিমাস, অর্থ কি যে 2000 বই আছে জাপানি ভাষার বই। তারপর হচ্ছে কি আছে, গাইকুকু গোনো হন ড্যাশ সেনসাতসু আরিমাস, মানে বিদেশি ভাষার বই 1000 আছে। এখানে কি হবে এক নম্বরে, গাইকুকুনো হন ড্যাশ কি হয়, ওয়া দে নি ও। এখানে এটা হচ্ছে কি একটা টপিক, মানে বিদেশি ভাষার বই সম্পর্কে বলতেছে যে বিদেশি ভাষার বই হচ্ছে গিয়ে কয়টা আছে, 1000 আছে। এখানে দে তো হবেই না, নিও হবে না, ও হবে না, ওয়া হবে, যেহেতু কি এটা একটা টপিক মার্ক, হ্যাঁ, ওয়া পার্টিকেল। তারপর হচ্ছে গিয়ে সিডি ওয়া গো হিয়াকু মাই আরিমাস, সিডি 500টা আছে। সিডি ও খিকু তোকি ওয়া, অর্থ কি যে সিডি শোনার সময় হচ্ছে গিয়ে হেদো হন, হ্যাঁ হেদোহন কি মানে হেডফোন বলতেছে না, হেদোহন ও ড্যাশ, হেডোহন ও ড্যাশ, হেডোহন কি করতে হবে, ইউজ ব্যবহার করতে হবে না, আচ্ছা সীমাশো, হ্যাঁ এটা হবে যে ব্যবহার করি চলো বা মানে ব্যবহার করতে হবে, হ্যাঁ। হেদোহন ও সীমাশো তোমোদাচি তো হানাসু তো কিওয়া, বন্ধুর সাথে কথা বলার সময় ড্যাশ কি হবে 3 নাম্বারটা, ড্যাশ কোয়েদে হানাসু ইওনি সীমাশো, ওকে। ড্যাশ কোয়েদে ড্যাশ ভয়েসে, কোন ভয়েসে, অবশ্যই যেহেতু আস্তে কথা বলতে হবে, আচ্ছা কোনটা হবে এখানে, ছিসাই কোয়েদে, হ্যাঁ। এখানে দেখেন কোয়ে কি এখানে একটা নাউন না, ভয়েস, তো কোয়ের পূর্বে যদি কোনো ইয়েজিটিভ থাকে সেটা কোনো পরিবর্তন কিন্তু হবে না। তো এখানে অনেক পরিবর্তন দিয়ে রাখছে যদিও, যে চিসাই হবে, শুধুমাত্র কি হবে চিসাই 2 নাম্বারটা হবে কিন্তু, হ্যাঁ 2 নাম্বারটা চিসাই কোয়েদে মানে কি, মানে আওয়াজটা ছোট করে হানা সুইওনি সীমাশো, আচ্ছা কথা বলবেন। তারপরে তারপরে হচ্ছে গিয়ে কোথায় ছিলাম আমরা, হ্যাঁ 4 নাম্বারে ড্যাশ নমিমোনো ইয়া তাবেমোনো ওয়া কোনো হেয়ানি মোত্তে ড্যাশ নানিকা শিৎসুমন ওয়া আরিমাস্কা, আচ্ছা আচ্ছা এখানে 5 পর্যন্ত আমাদের আম, 2টা 4 আর 5 একটা সেন্টেন্সের মধ্যে আমাদের দিতে হবে, হ্যাঁ। আচ্ছা এতটুকু তো উপরটুকু তো আমরা বুঝলাম আশা করি। 4 নাম্বারে লাগছে ড্যাশ নমিমোনো ইয়া তাবেমোনো ওয়া কোনো হেয়ানি ওয়া মোত্তে ড্যাশ, তারপরেরটা কি লেখছে লাইন, যে নানিকা শিৎসুমো নারিমাস্কা, কোনো প্রশ্ন আছে কিনা, যে সব বুঝিয়ে দিয়েছে কিন্তু এই জায়গাটার মধ্যে, হ্যাঁ। কি হবে এখন, আমরা যদি অপশন দেখি 5 নাম্বারে কি 4 নাম্বার প্রথমে দেমো শিকাশি দাকারা সোরেকারা, তো দেমো তো কিন্তু পজিটিভ নেগেটিভ হলে আমরা দেমো ইউজ করব, এখানে পজিটিভ নেগেটিভ বলতে তেমন কিছু নাই। আছে কি শিকাশি, শিকাশির ক্ষেত্রে কি এটা আমরা ইউজ করার কোনো প্রয়োজন নাই, একই অর্থ। দাকারা এই কারণে কারণ বোঝায় না, এই কারণে নইমনুইয়া তারমনুয়া কোনো হিয়ানি মতে উপর এর আগেটা কোনো কারণ রিজন ছিল না, তাহলে এটাও হবে না। সোরেকারা তারপর, হ্যাঁ এটা হতে পারে যে ছোট আওয়াজে কথা বলবেন, সোরেকারা তারপর নমিমনু ইয়া তাবে মনো ওয়া মানে কি ড্রিঙ্কস এবং হচ্ছে যে খাবার কোনো হেয়া নিওয়া মানে এই রুমে মরতে নিয়ে কি, গ নাম্বারে কি হবে 5 নাম্বারে মরতে কিমাসেন দেশটা আসি নেই, কিমাস আসবো, কোনাই দে কুদাসাই অনুগ্রহ করে আসবেন না, এই নাই দে কুদাসাই দিয়ে কি করা হয় পোলাইটলি মানে
কোনো কিছু কোনো কাজ করতে বারণ করা হয়, তাহলে এটাই হবে। কেন এটা হবে, এটা প্রশ্ন আসতে পারে। নর্মালি হচ্ছে কি যে আপনাদের লাইব্রেরিতে কি খাবার টাবার নিয়ে যাওয়া যায়? যায় না কিন্তু। লাইব্রেরিতে খাবার নিয়ে গেলে খাবার খাবে, পড়াশোনা করবে, খাবার খাবে, কচরমচর করবে, আরেকজন ডিস্টার্ব ফিল হবে। তো লাইব্রেরিতে কখনোই খাবার অ্যালাউ হয় না। সেই ক্ষেত্রে হেয়ানি ওয়া মানে রুমের মধ্যে আর কি, লাইব্রেরি রুমের মধ্যে কি আম, এই লাইব্রেরি রুমের মধ্যে বুঝাইছে কিন্তু এটা, হ্যাঁ, যে কোনো হেয়ানি ওয়া এই রুমে মধ্যে কোনাইতে কুদাসাই নিয়ে আসবেন না। তাহলে 5 নম্বরে কি হবে? 5 নম্বর হবে 3 নাম্বারটা, হ্যাঁ। আচ্ছা, আর 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 কি আছে এখানে? আর হচ্ছে গিয়ে 4 নাম্বারটা হবে কোনটা? 4 নাম্বার হবে সোরেকারা, তারপর। আচ্ছা, তাহলে সেতসুমেই হয়েছে ভালো করে, মানে ভালো করে বোঝানো হয়েছে। তারপর প্রশ্ন হচ্ছে কি, নানিকা শিৎসুমো নারিমাস্কা, কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলেও কোথাও লিখতে হবে না, কাজ শেষ এখানে আমাদের, হ্যাঁ। 2 নাম্বারটা, তাহলে এই যে প্রশ্নগুলো আসে এগুলো এইভাবেই দিতে হবে, যে আগের সেন্টেন্স, পরের সেন্টেন্স, দুইটা সেন্টেন্স ভালো করে দেখে তারপর কি বসাবেন। অবশ্যই গ্রামার কিন্তু ইম্পর্টেন্ট এখানে, হ্যাঁ। ওকে, আমরা 3 নাম্বারে চলে যাই। 3 নাম্বার আছে কি যে সুমিসুসান, হ্যাঁ, সুমিসুসান। তারপর কি লাগছে, আচ্ছা উপরে কি লাগছে সেটা আগে একটু পড়ি। কিমুসান তো সুমিসুসান গা মেরু ও খাকিমাস্তা। আচ্ছা, কিমুসান কি করছে মিস্টার কিমু, এবং সুমিসুসান মিস্টার সুমিসো গা মেরু খাকিমাস্তা মেল লিখেছে। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? বক্সের ভিতরে দুইজনের লেখা মেল। সুমিসো সান, সুমিসো সানকে লিখতেছে, সুমিসো সান আসাতে ড্যাশ নিচিউবি ওয়া হিমা দেস্কা ড্যাশ, রবিবার কি ফ্রি আছেন বা অবসর আছেন? ইস্যুনি একিনো মাইনি ড্যাশ পার্টিয়ে ইকিমাসেন কা, পার্টিতে যাবেন কি? আচ্ছা, 1 নম্বরে কি হতে পারে? আসাতে ড্যাশ নিচিউবি ওয়া, আসাতে গা নি নো ওয়া, কোনটা হবে? আসাতে ওয়া নি গা ও, কি হতে পারে বলেন আমাকে আপনারা। আসাতের সাথে কি ওয়া হয়? কখনো হয় না, এটা কোনো টপিকই না। যে আগামী পরশু রবিবার, আগামী পরশু দিনে রবিবার, এটা হতে পারে। নো পার্টিকেলি কিন্তু এখানে একমাত্র মিলে ছাড়া গা আর নি কোনো মানে অর্থ ছাড়া এগুলো এগুলো বসানো যাবে না। তাহলে নো হবে এখানে 1 নম্বরে, হ্যাঁ। যে আসাত্তে নো নিচিয়বি, আগামী পরশু দিনের আম, রবিবার, হিমা দেশকা ফ্রি আছেন কি? ইস্যুনি একিনো মাইনি, মানে একসঙ্গে স্টেশনের সামনে। 2 নম্বরে কি হবে দেখেন? 2 নম্বরে আরু, থাকা, ইরু, আরিমাস, ইমাস। আরিমাস হলে অবশ্যই ফুল স্টপ হইতো। যেহেতু আরিমাস মানে ফুল স্টপ নাই, সেক্ষেত্রে আরিমাসের ডিকশনারি ফর্ম হতে পারে, ঠিক না? হ্যাঁ, তাহলে ডিকশনারি ফর্মটাই হবে আমাদের, যে আম, একিনো মাইনি আরু, মানে কি স্টেশনের সামনে থাকা আহ দেপাতোয়ে ডিপার্টমেন্টাল স্টোরে ইকিমাসেন কা, যাবেন কি? ইমা ফুকু ও তোতেমো ড্যাশ উঠতে ইমাস, এখন ফুকু, ফুকু তো কি যে কাপড়, কি হচ্ছে অনেক ড্যাশ সেল হচ্ছে। দোকোদেস্কা, আচ্ছা কোথায়? ওকে, এখানে আমরা আগে প্রশ্ন ইয়াটা দেখি, আমাদের 3 নম্বর অপশনগুলো দেখি। ইমা ফুকু তোতেমো ড্যাশ উঠতে ইমাস, এখানে ইমা, আচ্ছা কত নম্বর জানি এটা? 3 নম্বর, হ্যাঁ। ইয়াসুই, ইয়াসুকু, কি হবে এখানে বলেন? অলরেডি কিন্তু আমি আনসার বলে দিছি আপনাদেরকে। ইয়াসুকু কেন হবে? আমরা কিন্তু এর আগের ভিডিওগুলোতেও বলছিলাম যে ভার্বের পূর্বে যখন ইএজিটিভ হয় তখন ইএজিটিভের ই উঠে কি হয়? কু হয়। কি হবে? কু। ওকে, তাহলে এটা কত নাম্বারটা? 2 নাম্বারটা হবে কিন্তু, হ্যাঁ। ইয়াসুকু। এই উরিমাস কি? উরিমাস একটা ভার্ব, ঠিক না? আচ্ছা, তাহলে ভার্বের পূর্বে ইএজিটিভ থাকলে ইএজিটিভের ই উঠে কু হবে।
আর যদি নাইজেটিভ হয় নি হবে, নাউনের সাথে নি হবে। এবং এটা হচ্ছে ওই সেই নারী মাসের রুলসের মতোই কিন্তু, ঠিক আছে? উম, একই কিন্তু দুইটা আমি এর আগে বলছিলাম আপনাদেরকে। তাহলে যে অর্থটা হবে কি, যে এখন যে ফুকু মানে কাপড়, তোতেমো ইয়াসুকু উত্তেইমাস, অনেক কি হচ্ছে, আম, মানে অনেকটাই সস্তা সেল হচ্ছে। তারপর দো দেস্কা, এখানে আমি একটু আগে মনে দোকু উচ্চারণ করছিলাম, আমি ভুল দেখতেছি হয়তো বা ঘুমের কারণে। দো দেস্কা মানে কেমন। হুম। আচ্ছা, কেমন হয় বা যাবেন কিনা, মিল করছে এটা কিমুকে, মানে সরি কিমু, লাস্টে যে যিনি লিখছেন তিনি হচ্ছেন কিমু। ওকে, তারপর যে মেলের আনসার দিয়েছে যে কিমু সান, উম ই দেসনে, হ্যাঁ শিওর, ড্যাশ দেপাতোয়া দোকনি আরি মাস্কা, কোথায় আছে, ড্যাশ দেপাতোয়া, কি হবে এখানে, ড্যাশ 4 নাম্বার, সরি 4 নাম্বার কি আছে, কোনো, সোনো, আনো, দোনো, কোনটা হতে পারে বলেন তো? আবার দেখতেছি আপনাদেরকে প্রশ্নগুলো, কোনো, সোনো, আনো, দোনো, 4 নাম্বার। ড্যাশ দেপাতো ওয়া দোকোনি আরিমাস্কা অতাশি ওয়া ইউকু শিরিমাসের, আমি তেমন একটা জানি না। সোনো হতে পারে না? সোনো ওই, ওই দোকান মানে ডিপার্টমেন্টাল স্টোরটা কোথায়, দোকোনি আরিমাস্কা, হ্যাঁ অবশ্যই সোনোই হবে। হ্যাঁ, মানে অর্থগুলো মিলিয়ে বলতে হবে। হ্যাঁ, সোনো দেপাতো ওয়া দোকোনি আরিমাস্কা, ওই ডিপার্টমেন্টাল স্টোরটা কোথায় আছে, অতাশি ওয়া ইয়োকু শিরিমাসেন, আমি তেমন জানি না, ভালো জানি না আর কি। হ্যাঁ, ভালো জানি না। আম, তারপর কি লাগছে, আসা জুজি হাননি, সকাল 10টা 30-এ একিনো মায়ে ড্যাশ আত্তে কারা, মানে দেখা করার পরে, ইকিমাশো যাব, মায়ে ড্যাশ একিনো মায়ে ড্যাশ স্টেশনের সামনে দেখা করে, কোন পার্টিকেল হবে, অবশ্যই পার্টিকেল চাবে এখানে 5 নাম্বারে, নি দে ও তো, কোন পার্টিকেলটা হবে বলেন? এখানে আমাদের, যদি অনেকে বলেন আইমাসের পূর্বে নি পার্টিকেল বসে, কথা সত্য, কিন্তু নি পার্টিকেল বসবে না। আবার অনেকে বলতে পারেন একিনো মাই স্টেশনের সামনে অবস্থান বোঝাচ্ছে, না, অবস্থান বোঝাচ্ছে না এখানে। অবস্থান বোঝালে অবশ্যই আরিমাস থাকতো। তো এখানে দে পার্টিকেল হবে, এটা কেন, কারণ হচ্ছে যে যেহেতু একিনো মাই স্টেশনের সামনে, এটা একটা প্লেসকে নির্দেশ করতেছে না, হ্যাঁ প্লেসকে। তো সেক্ষেত্রে ওই প্লেসে কি করবে, সে দেখা করবে, দেখা করে দেন হচ্ছে কি যাবে। তাহলে কোনো প্লেসে দেখা করা কিন্তু কি এটা একটা কাজ, কোনো প্লেসে যদি কোনো কাজ করা বোঝায় তখন কি হয়, দিয়ে পার্টিকেল বসে। তাই 5 নাম্বারে কি হবে আমাদের, আমাদের হবে কি তে পার্টিকেল। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, অবশ্যই অবশ্যই সেটা কি কমেন্ট বক্সে লিখবেন। আর হচ্ছে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। সেক্ষেত্রে আর সত্যি বলতে কি যে আমাদের বা আমার অন্তত ভিডিও করতে খুব ভালো লাগে। তো আমার আমার ম্যাম একটা কথা বলতো যে আম, যখন উনি বের হতো বাসা থেকে, বা হ্যাঁ বাসা থেকে বের হতো, অনেক অনেক স্টুডেন্টদের সাথে দেখা করতো। উনি একজন জাপানিজ, হয়তো বা অনেকে জানেন ওনার কথা, নাম না বলি। তো আমাকে প্রশ্ন, মানে আমাকেই বলতো যে উনি বের হওয়ার সময় যে আসলে মাঝে মধ্যে ভাবি যে কেন আমি এত সকাল সকাল এত কষ্ট করে বের হচ্ছি, কেনই বা যাচ্ছি। আবার উনি ফেরার পথে আমাকে বলতো যে আসলে আম, এই যে আমি বের হচ্ছি না, এই যে সকালে যে প্রশ্নটা করছিলাম, আসলে এখন আমি বুঝতে পারতেছি যে আমি কেন এত কষ্ট করে সকাল সকাল বের হচ্ছি, বা কার জন্যই বা করতেছি। তো এটাই আর কি, যে একজন শিক্ষক হিসেবে আহ চাওয়া হচ্ছে কি যে মানে স্টুডেন্টদের রেসপন্স, হ্যাঁ, বা তাদের ভালো লাগা, তাদের ভালো লাগাই মানে হচ্ছে আমাদের ভালো লাগা। তো মানে আমরা চেষ্টা করি বা আমি চেষ্টা করি, যদি কোথাও ভুল হয়ে থাকে সেটা আসলে আহ বলবেন, তাতে কোনো সমস্যা নেই, কারণ আমাদের শেখার আরো অনেক কিছু আছে।
সব এখনো শিখতে পারিনি, তবে চেষ্টা করতেছি যাতে আহ, মানে আপনাদের কাছের ভাই বোন যারা আছে তাদের সাহায্য করতে পারি, বা সামনে যেহেতু পরীক্ষা, বা আপনারা ভালো কিছু করতে পারেন, এতটুকুই। ওকে, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আসতেছি, অবশ্যই দেখা হবে আপনাদের সাথে নতুন যে বড় যেই হচ্ছে রিডিং পার্টগুলো থাকে সেগুলো নিয়ে। তো আজকের ভিডিও এখানেই, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।